আচ্ছা, আরেকটা এক্সাম্পল করি। আরেকটা এক্সাম্পল হচ্ছে ওই রকমই আগেরটার মতো 1.2 পাওয়ার 4000 অ্যান্ড 800। হ্যাঁ, কোনটা বড়? হুইচ ওয়ান ইজ গ্রেটার? কোনটি বড়? ঠিক আছে, এটা বের করব। তাহলে আমরা আগের অঙ্কটার মতো 800 তো একটা পিওর নাম্বার, এটা নিয়ে কিছু বের করার দরকার নেই। এটাকে আমরা হিসেব করতে হবে। কী করবো না, 1.2কে লিখবো 1 প্লাস 0.2 পাওয়ার 4000। আগের অঙ্কের মতোই আমরা এক্সপ্যান্ড করব এক্স প্লাস এ পাওয়ার এন। তাহলে ফার্স্ট টার্ম হবে এন সি 0 এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার 0 প্লাস এন সি 2 এন সি 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এ টু দি পাওয়ার 1, এরকম। তো এটাকে আমরা এক্সপ্যান্ড করছি 4000 সি 0 1 to the power 4000 into 0.2 to the power 0 plus 4000 C1 1 to the power, একটা পাওয়ার কমে যাবে, 3999 into 0.2 to the power 1। এই দুটো টার্ম করলেই আমাদের মোটামুটি হয়ে যায়। প্লাস আরও পজিটিভ টার্ম আছে, সবই তো 1 পজিটিভ আছে, সুতরাং আদার পজিটিভ টার্ম আছে, এটা খেয়াল রাখতে হবে। তো এটা কী হলো তাহলে নেক্সট লাইনে কী হবে? 4000 সি 0 মানে হচ্ছে এটা 1, 4000 বাই 4000 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল 1, ঠিক আছে, ইন্টু 1 টু দি পাওয়ার 4000 মানে 1, ইন্টু 0.2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ফার্স্ট টার্ম হয়ে গেল। প্লাস সেকেন্ড টার্ম 4000 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল, 4000 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3999 ফ্যাক্টোরিয়াল। 1 টু দি পাওয়ার এনিথিং মানে হচ্ছে 1, 0.2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ইন্টু 0.2, ঠিক আছে, প্লাস আরও পজিটিভ টার্ম হলো। এবারে নেক্সট লাইনে কী হবে? এটার ভ্যালু হচ্ছে 1 প্লাস এটাকে কী লিখব? 4000 ইন্টু 3999 ফ্যাক্টোরিয়াল বাই 3999 ফ্যাক্টোরিয়াল, এটা এরকম হয়ে যাচ্ছে, ইন্টু 1 ইন্টু 0.2 ইন্টু 0.2 প্লাস ডট ইজিক্যাল টু 1 প্লাস 4000 ইন্টু 0.2 হচ্ছে 0.2টাকে 10 দিয়ে গুণ করলে এটা থেকে 10 কমিয়ে দেবো, 400 ইন্টু 2, তার মানে 800 প্লাস ডট তার মানে 800 প্লাস 1, দুটো টার্মেই হয়ে গেল 801, প্লাস আরও আছে। সুতরাং এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়, ঠিক আছে। এটা নিজেরা করবে, না পারলে বা পারলে, ভালো লাগলে বা না ভালো লাগলে কমেন্টে করো, কমেন্টে জানিও, ঠিক আছে।